সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি প্রকাশ্যে বুঝাতে সক্ষম হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যাখ্যান করেছেন। সে বিষয়টাই আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, স্বাধীনতার পূর্বে অর্থাৎ এই দেশ স্বাধীন হওয়ার পূর্বে ভাষার জন্য, মাতৃভাষার জন্য, মায়ের ভাষার জন্য আন্দোলন সংগ্রাম করে এই 1952 সালের সেই আমরা যে মাতৃভাষা পেয়েছি, সেই ভাষা দিবস, সেই মাতৃভাষা দিবসটা আমরা সকলেই আমরা সাদরে মূল্যায়ন করেছি, গ্রহণ করেছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি, দোয়া জানাইছি সব সময়। এই 21শে ফেব্রুয়ারি মাস আসলে আমরা ছোটবেলায় কত ফুল চুরি করতাম, ফুল নিয়ে আসতাম, দেশাত্মবোধক গান শুনতাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আর সেই 21শে ফেব্রুয়ারিটা আজকে এই 20শে ফেব্রুয়ারি জামাত ইসলাম বলতে চেয়েছিল, এবং শুধু জামাত ইসলামী আর তৌহিদি জনতারাই এই 21শে ফেব্রুয়ারি পালন করেছে। এখানে অন্য কোনো যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, যেসব রাজনৈতিক দলের নেতৃত্বে, তারা কেউই কিন্তু সেখানে স্বতঃস্ফূর্তভাবে ফুল দিতে পারেনি। আপনারা দেখেছেন এই 21শে ফেব্রুয়ারির মধ্যরাতে সেই মব তৌহিদি জনতা, বিপ্লবী ছাত্র জনতারা ঘোষণা দিয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি যাতে গভীর রাতে অর্থাৎ রাত্র 12টা বাজে যাতে এখানে পা না দিতে পারে সেই হুঁশিয়ারি দিয়েছেন, এবং বিভিন্ন আক্রমণাত্মক কথা বলেছেন। সেখানে এই রাষ্ট্রপতি সকলকে বলেছেন, আমি এই ভাষা আন্দোলনের সৈনিক, আমি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এই দেশ স্বাধীন করেছি, আমি এই দেশের এই ভাষার আন্দোলনকারী যারা শহীদ হয়েছেন তাদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো না। এই দেশে কে শ্রদ্ধা জ্ঞাপন করবে, কে ফুল দেবে, আমি সেটা জানতে চাই এবং দেখতে চাই। তিনি এভাবেই বলার চেষ্টা করেছেন। আপনারা সকলেই জানেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি থাকেন, সবসময় দুইজন একত্রই ফুল দেয়, শ্রদ্ধা জানায়। আপনারা বিভিন্ন মিডিয়ামে সার্চ দিলে পাবেন, দুজন একত্রই সেই শহীদ মিনারে ফুল দেয়, শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং দোয়া পড়া হয়। কিন্তু এই 25 সালের 21শে ফেব্রুয়ারি বিশ্বের ইতিহাসে স্মৃতি হয়ে থাকবে। কারণ হচ্ছে, যে মব তৌহিদি জনতারা এই রাষ্ট্রপতিকে ফুল দিতে দিবে না, শ্রদ্ধা জানাতে দিবে না, শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান এবং দোয়া অনুষ্ঠান করতে দিবে না, তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিনাই করে
এই ইউনূসকে বাদ দিয়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রথম প্রহরে তিনি ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যক্ষভাবে তাকে বয়কট করেছেন। বয়কট করে তিনি শহীদ মিনারে ফুল দিয়ে চলে আসার পর, এরপরে অনেক পরে রাষ্ট্রপতি বঙ্গভবনে চলে যাওয়ার পর প্রধান উপদেষ্টা সেই শহীদ মিনারে গিয়েছেন, তার মতো করে ফুল দিয়েছেন। এরপরে তৌহিদি জনতারা তারা সেখানে আনন্দ উল্লাস করেছে এবং জামাত ইসলামের আমির সাহেব বলতে চেষ্টা করেছেন এই ভাষা আন্দোলন তারাই এই ভাষার আন্দোলন অর্জন করেছে, এই মাতৃভাষাকে তারাই ছিনিয়ে এনেছেন। কারণ তখনকার সময় গোলাম আজম সাহেব নাকি ভাষা সৈনিক ছিলেন, তৎকালীন সময়ের ডাকসুর জিয়াস ছিলেন পাকিস্তানের আমলে। সেই চিন্তা চেতনা করে তিনি তার বক্তব্যে প্রকাশ করেছেন যে এই দেশে এই ভাষা আন্দোলনের সম্পূর্ণ কৃতিত্ব জামাত ইসলামের। তিনি ইতিপূর্বে বলেছেন এই বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আর জামাত ইসলাম, আর কেউ দেশপ্রেমিক নয়। যাই হোক, দেশের মানুষ এখন হারে হারে টের পেয়েছে। অপরদিকে রাষ্ট্রপতিও বুঝতে সক্ষম হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ এবং তাকে প্রত্যাখ্যান করেছেন। আমি মনে করি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সসম্মানে চলে যাওয়া উচিত। আর যদি সেটা না হয় তাহলে সর্বপ্রথম এই সেনাপ্রধানকে বরখাস্ত করতে হবে, বাতিল করতে হবে, আর রাষ্ট্রপতিকে বাতিল করতে হবে। এরপরে দেশ পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নিয়ে আসল ডেভিলদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দেশ পরিচালনা করতে হবে। আর যদি এই সেনাপ্রধান থাকে, আর যদি এই রাষ্ট্রপতি থাকে, তাহলে তার যে করুণ ভয়াবহ অবস্থা, আমি 7টা সংকেত দেখতে পেয়েছি। সেই 7টা সংকেত আমি একটা ভিডিও করেছি, সে ভিডিওটা আপনাদের আপলোড করব। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের যে 7টা সংকেত, প্রতিটা রাজপ্রাসাদের অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পদত্যাগের বা পালিয়ে যাওয়ার বা পতনের 7টা আলামত দেখা যায়। সেই 7টা আলামত আমার কাছে আমি ইতিপূর্বেই লক্ষ্য করেছি। যাই হোক, সে বিষয়ে আপনারা জেনে নেবেন। সর্বোপরি কথা হচ্ছে, এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো, প্রকৃত ডেভিলদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় এনে দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।